কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কোনো না কোনো কারণে আমাদের থেকে দূরে থাকে। হতে পারে তারা আমাদের আশেপাশে আছে, অথবা অন্য কোনো শহর কিংবা দেশে। হতে পারে তারা আমাদের সঙ্গে কথা বলছে না কিংবা আমাদের ব্লক করে রেখেছে, অথবা দেখা করতেও এড়িয়ে চলছে। তবে মনোবিজ্ঞানের মতে যদি কেউ আপনাকে মনে করে বা মিস করে, তাহলে তার কিছু লক্ষণ বা ইঙ্গিত থাকে যেগুলো আপনি সহজেই চিনে নিতে পারেন। আজ আমরা এমন 5টি লক্ষণ নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কেউ আপনাকে খুব বেশি মিস করছে। আপনি যদি এই আলোচনায় এসে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জানতে আগ্রহী কে আপনাকে মনে করছে। তাই পুরোটা মনোযোগ দিয়ে পড়ুন, আর আমি যা কিছু বলবো তা আপনার নিজের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে বোঝার চেষ্টা করুন। প্রথম ইঙ্গিত, বারবার মুড সুইং হওয়া। হঠাৎ আনন্দ, হঠাৎ একাকিত্ব। তুমি খুব খুশি থাকছো, তোমার চারপাশে মানুষ আছে, কাজ চলছে, জীবন যেন ঠিকঠাক এগোচ্ছে, কিন্তু হঠাৎ করেই কারণ ছাড়াই তোমার শক্তি কমে যায়। আপনি একাকিত্ব অনুভব করতে থাকেন, মনে হয় যেন মনের ভেতরটা ভারী হয়ে গেছে, অথচ বাইরের কোনো কারণ নেই। এটা একটি লক্ষণ হতে পারে কেউ তোমাকে খুব মিস করছে, এত গভীরভাবে মনে করছে যে তার আবেগ তোমার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। মনোবিজ্ঞান বলে যখন দুজন মানুষের মধ্যে গভীর মানসিক সংযোগ থাকে তখন তাদের আবেগ একে অপরকে স্পর্শ করে। সে হয়তো দূরে আছে, হয়তো তোমার সঙ্গে কথা বলছে না, কিন্তু তার মন, তার অবচেতন তোমার দিকেই ছুটছে, আর সেই আবেগের ঢেউ এসে লাগছে তোমার মনেও। আবার উল্টোটাও হয়, যখন কেউ তোমাকে খুশির সঙ্গে মনে করে, তোমার সঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলোকে স্মরণ করে আনন্দ পায়, তখন তুমি তার ইতিবাচক শক্তি অনুভব করবে। সেদিন তুমি সারাদিন উজ্জীবিত, প্রাণবন্ত, আনন্দিত থাকবে। মনে হবে যেন দিনটা বিশেষভাবে ভালো যাচ্ছে, কোনো রকম কারণ নেই, অথচ হাসি পাচ্ছে, ভালো লাগছে, নিজের ভেতরে এক ধরনের শক্তি কাজ করছে। এটা কোনো কাকতালীয় নয়, এটা হয় কারণ কেউ তোমার স্মৃতিগুলোকে যত্ন করে মনে রাখছে। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার কাছে এতটাই মূল্যবান যে সেগুলো ভাবতে ভাবতে সে এক ধরনের ভালোবাসার শক্তি ছড়িয়ে দিচ্ছে, আর সেই শক্তি তোমার কাছেও পৌঁছে যাচ্ছে। তাই তুমি যখন হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই খুশি বা দুঃখ অনুভব করো, তখন থামো, অনুভব করো, এটা হয়তো দাঁড়িয়ে আবেগ যে তোমাকে গভীরভাবে মনে করছে। দ্বিতীয় ইঙ্গিত, বারবার একই মানুষ স্বপ্নে আসা। যখন অবচেতন সংযোগ তৈরি হয়, তুমি ঘুমিয়ে পড়লে, স্বপ্নের জগতে ডুবে গেলে, আর সেখানে বারবার আসে একই মানুষ। হয়তো সে তোমার চোখের সামনে নেই, হয়তো মাসের পর মাস তার দেখা পাচ্ছ না, কিন্তু স্বপ্নে সে এসেই যায় বারবার। এটি একটি স্পষ্ট ইঙ্গিত সেই মানুষটি তোমাকে গভীরভাবে মনে করছে। মনোবিজ্ঞান বলে আমাদের অবচেতন মন ঘুমের সময় সবচেয়ে সক্রিয় থাকে, আর যখন কেউ আমাদের গভীরভাবে ভাবতে থাকে তখন তার চিন্তার সেই কম্পন আমাদের অবচেতনের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমরা যখন ঘুমাতে যাওয়ার আগে অবচেতন অবস্থায় থাকি তখন সেই অনুভূতি স্বপ্নের মাধ্যমে পৌঁছে যায়। অনেক সময় তুমি হয়তো ভাবো, আমি কেন তাকে স্বপ্নে দেখলাম, সে তো আমার মাথাতেও ছিল না সেদিন। কিন্তু ব্যাপারটা উল্টো, সে তোমার মাথায় না থাকলেও তার মন থেকে পাঠানো সেই আবেগের ঢেউ তোমার স্বপ্নের দরজায় কড়া নাড়ছে। হতে পারে সেই মানুষটিও একইভাবে তোমাকে মনে করছে, তোমার সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিতে ডুবে আছে, আর সেই ডুবে থাকার অনুভূতি স্বপ্নের মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাচ্ছে। তাই তুমি যখন বারবার একই মানুষকে স্বপ্নে দেখো তখন বুঝে নিও সে তোমাকে ভুলতে পারেনি, সে তোমাকে মনে করছে, আর তার স্মৃতি এতটাই শক্তিশালী যে তা তোমার অবচেতনের দেওয়াল ভেদ করে তোমার কাছে পৌঁছে যাচ্ছে। তৃতীয় ইঙ্গিত, হঠাৎ শরীর কাটা দেওয়া। আত্মার অনুভূতি যখন শরীরে ধরা দেয়। তুমি শান্তভাবে বসে আছো, কোনো ঠান্ডা লাগেনি, কোনো ভয় নেই, কোনো কারণ নেই, অথচ হঠাৎ করেই গায়ে কাটা দিচ্ছে। শরীর যেন এক ধরনের স্পর্শ অনুভব করছে, যা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, শুধু অনুভব করা যায়। অনেকেই বলবেন এটা তো বিভিন্ন পরিস্থিতিতে হয়, ঠান্ডা লাগলে হয়, ভয় পেলেও হয়। কিন্তু যখন তুমি একদম শান্ত অবস্থায় থাকো, বাইরের কোনো কারণ ছাড়াই গায়ে কাটা দিচ্ছে, তখন এটি একটি গভীর ইঙ্গিত হতে পারে। কেউ তোমাকে খুব গভীরভাবে মনে করছে, এমনকি হয়তো কাঁদছে তোমাকে মনে করে। এটি একটি গভীর ও বিশুদ্ধ মানসিক সংযোগের লক্ষণ। যখন দুটি আত্মার মধ্যে সত্যিকারের বন্ধন থাকে তখন তাদের আবেগ এতটাই তীব্র হয় যে তা শরীরেও ধরা দেয়। কেউ যখন তোমাকে মনে করতে করতে আবেগাপ্লুত হয় তখন সেই আবেগের তরঙ্গ তোমার শরীর পর্যন্ত পৌঁছে যায়, আর সেই তরঙ্গের স্পর্শই হলো এই কাঁটা দেওয়া। তাই তুমি যখন হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই শরীরে এই অনুভূতি পাও, থামো, শুধু অনুভব করো। এটা কোনো শারীরিক সমস্যা নয়, এটা কারো আত্মার ডাক যাকে তুমি শরীরে অনুভব করছো। চতুর্থ ইঙ্গিত, অত্যধিক উদ্বেগ বা অস্থিরতা। যখন তার কষ্ট তোমার কষ্ট হয়ে ধরা দেয়। তুমি হয়তো নিজের কাজে মন দিয়ে আছো, চারপাশে সব ঠিকঠাক,
হঠাৎ করেই কোনো কারণ ছাড়া মনের ভেতর এক ধরনের অস্থিরতা শুরু হয়। রাগ আসে, বিরক্তি আসে, কিছু ঠিকঠাক হচ্ছে না বলে মনে হয়, সময় যেন থেমে গেছে। এই অনুভূতি কয়েক মিনিট থেকে শুরু করে আধা ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এটা তখন ঘটে যখন কেউ তোমাকে খুব বেশি কষ্ট নিয়ে মনে করছে। হতে পারে তুমি তাকে ব্লক করে রেখেছ, হতে পারে সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না বা তুমি চাইছো না, হতে পারে কোনো বড় ঝগড়া হয়েছে, অহংকারের দেওয়াল দাঁড়িয়ে গেছে, কিন্তু তার মন তোমাকে ছাড়তে পারছে না। সে তোমাকে মনে করছে, কিন্তু সেই মনে করার সঙ্গে জড়িয়ে আছে কষ্ট, আফসোস, একাকিত্ব। আর সেই কষ্টের আবেগ তোমার কাছেও পৌঁছে যাচ্ছে। তুমি তখন তার কষ্টটা নিজের শরীরে, নিজের মনে অনুভব করছো। সে হয়তো কিছু বলছে না, ফোন করছে না, সামনে আসছে না, কিন্তু তার ভেতরের যন্ত্রণা তোমার দরজায় কড়া নাড়ছে। অনেকে তখন প্রশ্ন করেন, যদি সে আমাকে এত মনে করে তাহলে ফোন করে না কেন, সামনে আসে না কেন? আমি শুধু বলছি, সে তোমাকে মিস করছে, কিন্তু তার বা তোমার জীবনের পরিস্থিতি কি সেটা তোমরাই ভালো জানো। হতে পারে রাগ, অহংকার, কোনো বড় ঝগড়া বা অন্য কোনো পরিস্থিতি যার কারণে যোগাযোগ সম্ভব হচ্ছে না, কিন্তু তার আবেগ থামছে না, আর সেটা তুমি অনুভব করছো। এই অস্থিরতা, এই উদ্বেগ, এই কারণহীন বিরক্তি, এগুলো সবই তার কষ্টের প্রতিফলন। পঞ্চম ইঙ্গিত, অবচেতনে কারো সঙ্গে গভীর কথোপকথন। যখন মন নিজে থেকেই সংযোগ স্থাপন করে। তুমি একা থাকো বা অন্য কারো সঙ্গে থাকো, মনের ভেতর যেন একটানা কারো সঙ্গে কথা বলে যাচ্ছ। সে যেন তোমার সঙ্গে সংলাপ করছে, তুমি তার প্রশ্নের উত্তর দিচ্ছ, তার কথা শুনছ, তার সঙ্গে তর্ক করছো, তাকে বুঝিয়ে দিচ্ছ, অথচ সে সেখানে নেই, শুধু তুমি আর তোমার মন। এটি একটি স্পষ্ট ইঙ্গিত, কেউ তোমাকে প্রচণ্ডভাবে মনে করছে, এতটাই মনে করছে যে তার অবচেতন মন তোমার সঙ্গে যুক্ত হয়ে গেছে। হতে পারে সেই ব্যক্তি ধ্যান বা টেলিপ্যাথির মাধ্যমে তোমার সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করছে। হতে পারে সে নিজেও জানে না যে তার মন এতটা শক্তিশালীভাবে তোমার দিকে ছুটছে, কিন্তু তার শক্তি, তার আবেগ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে, আর সেই আকর্ষণের ফলেই তোমার মনের ভেতরেই কথোপকথন চলছে। তোমার মনে হতে পারে, আমি কেন সবসময় তাকে নিয়ে ভাবছি, কেন তার সঙ্গে কথা বলে যাচ্ছি, কিন্তু আসলে তুমি তাকে নিয়ে ভাবছ না। তার চিন্তা তোমার কাছে এসে পৌঁছচ্ছে, তার আবেগ তোমার দরজায় এসে ঠক্কর দিচ্ছে, আর তুমি সেই আবেগের সাড়া দিচ্ছ। এটি খুব গভীর একটি সংযোগের ইঙ্গিত, যখন দুটি মন এতটাই যুক্ত থাকে যে তারা দূরত্ব, নীরবতা, এমনকি অহংকারকে উপেক্ষা করে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। শেষ কথা, তুমি কারো স্মৃতিতে আছো, এটা কি তোমার জন্য খুশির নয়? যদি উপলুপ্ত ইঙ্গিতগুলোর মধ্যে অন্তত 4 বা 5টি তোমার জীবনে ঘটছে, তাহলে তুমি ধরে নিতে পারো তোমার জীবনে এমন একজন ব্যক্তি আছে যে তোমাকে গভীরভাবে মনে করছে। এটা কোনো কল্পনা নয়, এটা মনোবিজ্ঞান বলে, এটা মানবিক আবেগের বাস্তবতা বলে। যখন দুটি মানুষ সত্যিকারের সংযোগ তৈরি করে, তখন তাদের আবেগ দূরত্ব মানে না। তারা কথা না বললেও সংযোগ থাকে, তারা মুখ না দেখলেও অনুভব থাকে। তাই তুমি যদি এই ইঙ্গিতগুলো অনুভব করো, তাহলে জেনো তোমার স্মৃতি কারো কাছে মূল্যবান, তুমি কারো হৃদয়ে আছো। হয়তো সে আজ তোমার সঙ্গে নেই, হয়তো সে কথা বলছে না, হয়তো সে অনেক দূরে, কিন্তু তুমি তার মনে আছো, আর তার সেই মনে থাকার আবেগ তোমার কাছে পৌঁছচ্ছে। এটা কি খুশির বিষয় নয় যে তুমি কারো স্মৃতিতে আছো, যে তুমি কারো অনুভূতিতে আছো, যে তুমি কারো মনের গভীরে এখনো জ্বলছ? হ্যাঁ, এটা খুশির বিষয়, কারণ তুমি কারো জন্য মূল্যবান, তুমি কারো জীবনে অর্থপূর্ণ। আর এই উপলব্ধি থেকেই জন্ম নেয় নিজের প্রতি আরও বেশি শ্রদ্ধা, আরও বেশি ভালোবাসা। আর যদি তুমি চাও তোমার জীবনে আরও স্পষ্টতা আসুক, জানতে চাও কেন সে তোমাকে মনে করছে কিন্তু কাছে আসছে না, তাহলে মন খুলে ভাবো। হয়তো সময় এখনও আসেনি, হয়তো কিছু অমীমাংসিত আছে, কিন্তু একটি কথা নিশ্চিত, তুমি কারো হৃদয়ে আছো, আর এটাই অনেক বড় পাওয়া। আশা করি এই আলোচনা তোমার কাছে অর্থপূর্ণ লেগেছে। যদি লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো, যারা হয়তো এটা জানতে চায় যে কেউ তাদের মনে করছে কিনা। ভালো থেকো, নিজের মূল্য বুঝে থেকো, কারণ তুমি যত নিজেকে ভালোবাসবে, অন্যরাও তত বেশি তোমাকে ভালোবাসতে বাধ্য হবে, যদিও তারা তা বলতে না পারে। ধন্যবাদ।